আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ হেরে যাওয়ার পরে আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি তিনি একটা অজুহাত দাঁড় করিয়েছেন শিশিরের কারণে তারা নাকি ম্যাচটি হেরে গিয়েছেন। শিশিরের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেননি বোলাররা। এই ধরনের অর্ডিনারি অজুহাত এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না এই মডার্ন ডে ক্রিকেটে। আসলে কি বাংলাদেশ তাহলে শিশিরের মধ্যে কি ম্যাচ খেলেনি? আসলে কি বাংলাদেশ ডে নাইট ম্যাচ খেলেনি? হয়তোবা সেই তুলনায় যতটুকু খেলার কথা ছিল বা প্রয়োজন ছিল সেই অনুপাতে খেলেননি, কিন্তু বিপিএল বা অন্যান্য ম্যাচগুলো কিন্তু ডে নাইট ম্যাচ বাংলাদেশ খেলেছে এবং এখানে কিন্তু তারা যথেষ্ট আয়ত্ত করে নেওয়ার মতো যে সিচুয়েশনটা হওয়া দরকার সেটা কিন্তু তাদের এই শিক্ষাটা কিন্তু ডোমেস্টিক সার্কিটে অন্তত পক্ষে খুব পর্যাপ্ত আকারে না পেলেও কিন্তু পেয়েছে আমার কাছে মনে হয়। কিন্তু যারা বোলিং করেছেন সত্য কথা হলো তাদের স্কিল নিয়ে যথেষ্ট সন্দেহ। আমরা হয়তোবা ফাস্ট বোলিং নিয়ে বেশ আলোচনা করি, আমাদের দুর্দান্ত লেভেলের ফাস্ট বোলিং অ্যাটাক এই বর্তমান সময়ে, কিন্তু আমরা যখন স্কোর বোর্ডে ব্যাটসম্যানরা কিছু রান সংগ্রহ করে দিচ্ছে তখন কিন্তু এই ফাস্ট বোলাররা কাজ করতে পারছে না। তবে স্পিনাররাও যে খুব ভালো কিছু করছে সেটা কিন্তু এই সাম্প্রতিক সময় আমরা দেখি নাই। বিশেষ করে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে যখন দলভুক্ত করা হয়েছে বা ম্যাচ খেলানো হয়েছে, আমার কাছে মনে হয় এই তানভীর ইসলাম এই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যখন ম্যাচটি খেলেন তার আগে বাংলাদেশ যে লাস্ট 2টি টি-20 সিরিজ খেলেছে সেখানে কিন্তু কোনো বাঁহাতি স্পিনারকে ব্যবহার করেনি, কারণ বাঁহাতি স্পিনারের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক বর্তমান সময়ে। এই তানভীর ইসলাম তাকে নেওয়া হয়েছে, তিনি যে লেভেলের যে কোয়ালিটির বোলিং করেছেন, সত্যি তার বোলিং দেখে মনে হয়েছে আমাদের দেশে কোনো বাঁহাতি স্পিনারই নেই। একজন বাঁহাতি স্পিনার ডানহাতি ব্যাটসম্যানের সামনে বল ফেলতে পারে না, বাঁহাতি স্পিনার বাঁহাতি ব্যাটসম্যানের সঙ্গে বল ফেলতে পারে না, এটা আমাদের দেশে এটা সবসময় দেখে আসি। কিন্তু একজন বাঁহাতি স্পিনার ডানহাতি ব্যাটসম্যানের সামনে বল করতে পারে না, এটা মেনে নেওয়া সত্যিই কষ্টকর। যেটা তানভীর ইসলাম শুধু এই হেরে যাওয়া ম্যাচের কথা বলছি না, তিনি ফার্স্ট টি-20তেও কিন্তু এই ধরনের বোলিং করেছেন। লাইন লেন্থ একদমই মেনটেন করতে পারেননি, এটা খুবই দৃষ্টিগত লেগেছে। কিন্তু এই তানভীর ইসলামকে কোন পারফরম্যান্সের বিচারে টি-20 দলে অন্তর্ভুক্ত করেছে নির্বাচক প্যানেল, এটা নিয়ে আমার সবচেয়ে বড় সন্দেহের জায়গা। আমাদের দেশে যদি পারফরম্যান্সের সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ হয়ে থাকে সেটা হচ্ছে বিপিএল। এই বিপিএল এর মঞ্চে তানভীর ইসলাম হাইস্ট উইকেট টেকারের মধ্যে যে তালিকাটি রয়েছে সেখানে তার অবস্থান হচ্ছে 18 কি 19তম অবস্থানে। এই 19তম অবস্থানে একজন বোলার, তিনি খেলছেন আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট। তার মানে তিনি যেখানে বিপিএল এর মঞ্চে পায়ের তলে মাটি খুঁজে পায়নি, নিজের দেশের মাটিতে মিরপুরের মতো উইকেটে বোলিং করতে পারেন নাই, তিনি এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে আবার সেটা কিনা বাইরের মঞ্চে, দেশের বাইরে যে খেলবেন ভালো করবেন এটা প্রত্যাশা করাটাই ছিল ভুল। যদিও শুধুমাত্র তানভীরের উদাহরণটি টেনে নিয়ে এসেছি, কিন্তু তানভীর বলেন, শেখ মাহাদি বলেন বা ফাস্ট বোলাররা হাসান মাহমুদ, শরীফুল বা নাহিদ রানা, তানজিম সাকিব, যাদের কথাই বলেন না কেন তাদের লাইন লেন্থ এত বাজে ছিল এই 2টি টি-20 ম্যাচে, এটা আসলেই কোনোভাবেই একসেপ্ট করার মতো না। আমরা একটা ফেক কনফিডেন্ট আমাদের মধ্যে জন্ম নিয়েছে, আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করছে। আসলে ভালো উইকেটে ভালো বোলিং করতে পারছে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তবে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হলে ওই আত্মবিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। স্কোরবোর্ডে রান তুললে বোলাররা যেন সেটা ডিফেন্ড করতে পারে, এই আত্মবিশ্বাসটা আমাদের জন্ম নেওয়া খুবই দরকার। যাই হোক, বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে যে পর্যায়ের দিকে যাচ্ছে এটা কোনোভাবেই খুব একটা ভালো কিছু সংকেত দিচ্ছে না। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ ভালো কিছু করবে, এই প্রত্যাশায় রেখে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।